আসসালামু আলাইকুম। আমাদের সিঙ্গাপুর ভ্রমণের তৃতীয় আয়োজন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সিঙ্গাপুর এশিয়ার অন্যতম আধুনিক এবং পরিচ্ছন্ন একটি দেশ, যা পর্যটকদের জন্য একটি দারুণ গন্তব্য। উন্নত অবকাঠামো, নিরাপত্তা এবং আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর জন্য এটি খুবই জনপ্রিয়। আপনারা সিঙ্গাপুরের যে জায়গাগুলো ভ্রমণ করতে পারেন তার মধ্যে মেরিনা বে স্যান্ডস, গার্ডেন্স বাই দ্য বে, সেন্টোসা আইল্যান্ড, সিঙ্গাপুর জু, মার্লায়ন পার্ক, চায়নাটাউন, লিটল ইন্ডিয়া, আরব স্ট্রিট, সুলতান মস্ক তার মধ্যে অন্যতম। গত পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে সেন্টোসা আইল্যান্ড যাবেন। সেখান থেকে আমরা সেন্টোসা আইল্যান্ডের বিভিন্ন স্পট ঘুরেছি। সেখান থেকে ঘুরে এসে আমরা চলে গিয়েছি আবার চাঙ্গি এয়ারপোর্টে। সেখানে জুয়েল দেখতে গিয়েছি, রাতের লাইট শোটা দেখেছি। সেটা আপনারা দেখতে চাইলে পুরো পূর্বের ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমরা আজকে যে জায়গাগুলোতে ভ্রমণ করব সেগুলো হলো মেরিনা বে স্যান্ডস, গার্ডেন্স বাই দ্য বে এবং আরব স্ট্রিট, সুলতান মস্ক। তো আমরা তিনটা স্পট ভিজিট করব আজকে। সেক্ষেত্রে আমাদের হাতে সময় সংকীর্ণ। তো আমরা সকাল সকাল বের হয়ে চলে আসি লিটল ইন্ডিয়া মোস্তফা সেন্টারের কাছে। এখানে এসে বাংলা একটা রেস্টুরেন্টে সকালের খাবারটা খেয়ে আমরা রওনা করি আরব স্ট্রিটের উদ্দেশ্যে। আরব স্ট্রিটে যখন রওনা দিই তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়। আমরা সেখানে কিছুক্ষণ সময় আটকা পড়ি। বৃষ্টি থামার পরে আমরা রওনা করি আরব স্ট্রিটের উদ্দেশ্যে। যেহেতু আমাদের আজকের প্রথম গন্তব্য আরব স্ট্রিট এবং সুলতান মস্ক, তো সেই জন্য আমরা আগেই রওনা করি আরব স্ট্রিটের উদ্দেশ্যে। আমরা যেখানে নাস্তা করি সেখান থেকে আরব স্ট্রিট হাঁটার দূরত্বে 101 কিলোমিটারের মতো ছিল, যা আমাদের হেঁটে অতিক্রম করতে সময় লেগেছে 20 মিনিট। আরব স্ট্রিট সিঙ্গাপুরের একটি জনপ্রিয় এবং ঐতিহাসিক এলাকা, যা মূলত মুসলিম ও আরব সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি কাম্পং গ্ল্যাম এলাকার অংশ, যা একসময় মালয় এবং আরব বণিকদের জন্য একটি প্রধান কেন্দ্র ছিল। এখন এটি সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যবাহী দোকান, খাবারের জায়গা এবং পর্যটকদের আকর্ষণের জন্য পরিচিত। আরব স্ট্রিট আসলে আপনার অন্যান্য জিনিসের সাথে এমন সুন্দর সুন্দর দেয়াল আর্ট দেখতে পারবেন, যা আরব স্ট্রিটকে ভিন্নভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করছে আমাদের সামনে। একটু সামনে আগাতেই দেখি বাইরে কিছু পর্যটক, তারা নিজেরা ছবি তুলছে। তারা আমাদের ফ্যামিলি মেম্বারদের দেখে তাদের সাথে ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করে। তাদের ছবি তোলা যেন শেষই হচ্ছে না।
বারবার চলে যেতে নিলেই তারা ধরে, ধরে ছবি তুলতেছে। তারা আসলে অনেকগুলো মানুষ একসাথে এসেছে, একটা গ্রুপ করে এসেছে। তাই একেকজনের পর একেকজন ছবি তুলেই যাচ্ছে। তবে ওনারা যথেষ্ট মিশুক ছিল, যথেষ্ট আন্তরিক ছিল, ভালো লেগেছে। ওনাদের সাথে কথা বলে সময় কাটিয়ে ভালো লেগেছিল। তো আমাদের সুলতান মস্ক অ্যারাবি স্ট্রিট দেখার পরে আমরা যাচ্ছি বাস স্টপেজে। সেখান থেকে যাব বে ফ্রন্ট এভিনিউতে। আমরা বে ফ্রন্ট এভিনিউতে নেমে যাব মেরিনা বে স্যান্ডসের ওপেন স্কাই ডেকে। সেখানে আমাদের টিকিট কাটা আছে। সেখানে আমরা বিকাল 5টা থেকে আমাদের এন্ট্রি শুরু হবে, এন্ট্রি টাইম। সেখানে আমরা টিকিট নিয়েছি গেট ইউর গাইড অ্যাপস থেকে। আপনারা চাইলে ক্লুব.com থেকে নিতে পারেন, ট্রিপ.com থেকে নিতে পারেন। সেখানে আমাদের 4 জনের টিকিট পড়েছে $110 মতো, যেটা অ্যামাউন্ট মেবি 13,500 টাকার আশেপাশে হবে। আপনারা এখান থেকে কি বাসে যাবেন, কোন জায়গায় নামবেন, আপনারা গুগল ম্যাপ ধরলে সেটা ইজিলি আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা অ্যারাবি স্ট্রিট থেকে যাব বে ফ্রন্ট এভিনিউতে, সেটা আমরা গুগলে যখন দিয়েছি তখন আমাদের শো করেছে আমরা কোন বাসে যাব, কত নম্বর বাসে যাব, আর বাস স্টপটাও লোকেশনে শো করে। আমরা এই যে এই বাসটা করেই যাব 132 নম্বর বাসে। আপনারা সিঙ্গাপুরে ট্রান্সপোর্ট সার্ভিস ইউজ করতে হলে সেখানে কোনো ক্যাশ টাকা আপনার কাজে আসবে না। সেখানে আপনাকে ডিজিটালি পেমেন্ট করতে হবে। সেটা আপনি চাইলে আপনার এনএফসি সাপোর্টেড ডুয়েল কারেন্সি কার্ড হোক অথবা সিঙ্গাপুরি কোনো ট্যুরিস্ট পাস হোক, সেটা ইউজ করতে হবে আপনাকে। ইতিমধ্যে বাস চলে এসেছে বে ফ্রন্ট এভিনিউতে। সেখানে নেমে আমরা লিফট ধরে যাব উপরে। উপরে যেই ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটা পার হয়ে আমরা যাব গার্ডেন বাই দ্য বেতে। যেহেতু আমাদের ওপেন ডেকের এন্ট্রি হলো 5টায়, তো সেক্ষেত্রে আমাদের হাতে 2-3 ঘন্টার মতো সময় আছে। তো সেই কারণে আমরা এখন গার্ডেন বাই দ্য বেতে ঘুরে দেখব।
আমরা এখন আছি মেরিনা বে স্যান্ডসের যেই গার্ডেন বাই দ্য বের কানেক্টিং রোডটা আছে এটাতে আছি। এই জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। আমরা হয়তো আজকে ফ্লাওয়ার ডোম বা ক্লাউড ফরেস্টে যাব না, কিন্তু এক্সপ্লোরটা করব গার্ডেন বাই দ্য বে। আর এমনিতে আমাদের মেরিনা বে স্যান্ডসের যেই স্কাই ডেকের টিকিটটা নেওয়া আছে। আপনারা এই ব্রিজটা ধরে সামনে আসলে এমন একটা চলন্ত সিঁড়ি দেখতে পাবেন, যেটা দিয়ে আপনারা গার্ডেন বাই দ্য বেতে প্রবেশ করতে পারবেন। আমরা সোজা যাচ্ছি, সোজা একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দেখে আবার ব্যাক করে এসে চলন্ত সিঁড়ি দিয়ে নিচে যাব। সেখান থেকে আমরা গার্ডেন বাই দ্য বেতে প্রবেশ করব। গার্ডেন বাই দ্য বেতে প্রবেশ করার জন্য আপনাকে কোনো আলাদা পেমেন্ট করতে হবে না। তবে এর ভিতরে যেমন ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম, এগুলোতে আপনারা যদি এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। সেটাও আপনি ক্লুক.com, গেট ইউর গাইড অথবা trip.com এর মাধ্যমে টিকিট পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে সরাসরি সেখানে গিয়েও টিকিট কাটতে পারবেন। এখান থেকে ডান দিকে গেলে একটা শাটল সার্ভিস পেয়ে যাবেন। $3 বিপরীতে তারা আপনাকে গার্ডেন বাই দ্য বের ভিতরটাতে নিয়ে যাবে, যেখানে ক্লাউড ফরেস্ট, তারপরে ফ্লাওয়ার ডোম আছে, সেখানে নিয়ে যাবে। তো আসলে খুব বেশি দূরে না, হাঁটা দূরত্বে আপনার হয়তো 10 মিনিটের মতো লাগতে পারে ম্যাক্সিমাম। তাই আমরা সেই শাটল সার্ভিসটা না নিয়ে হেঁটেই চলে গেছি দেখতে দেখতে। আপনারাও আশা করি যে হেঁটেই যাবেন, কারণ এই হেঁটে যাওয়ার পথটুকু অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে। আপনারা যদি ক্লাউড ফরেস্ট বা ফ্লাওয়ার ডোম
বা ফ্লোরাল ফ্যান্টাসি, এগুলা ভেবে মানে এগুলাই শুধু আছে গার্ডেন বাই দ্য বেতে, এটা আসলে ভুল। আপনারা চাইলে ফ্রিলি অনেক কিছু ভিজিট করতে পারবেন, যেটা কস্ট ফ্রি, মানে কোনো কস্ট নেই, কোনো ভিজিট ফিও লাগে না, এন্ট্রি ফিও লাগে না। আপনারা এখানে চাইলে আরামসে সুন্দর করে ঘুরে দেখতে পারেন জিনিসটা। আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। এখানে পাখির ডাক হয়তো শুনতে পাচ্ছেন। আপনারা যারা ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, ফ্লোরাল ফ্যান্টাসি এগুলো ভিজিট করতে চান, সেই ভিজিট করার জন্য আপনারা টিকিট পেতে পারেন Klook.com এর মাধ্যমে। তাদের অ্যাপসও আছে। তারপরে Trip.com এর মাধ্যমে পেতে পারেন, তাদেরও অ্যাপস রয়েছে। আপনারা সেটা থেকে অনলাইন পেমেন্ট করে সেখান থেকে নিতে পারেন। যেমন আজকে আমরা মেরিনা বে স্যান্ডসের, এই মেরিনা বে স্যান্ডসের আপার ডেক, যে স্কাই ডেকের টিকিট নিয়েছিলাম। হয় কি, আপনার সিস্টেমটা হলো আপনি যখন পেড করবেন ওরা একটা কিউআর কোড আপনাকে দিয়ে দেবে মেল করে অথবা অ্যাপসের মাধ্যমে, যেভাবে দেয়। এই মেল করার মাধ্যমে আপনি এই মেলের কিউআর কোডটা স্ক্যান ওদের দেখিয়ে ঢুকতে পারবেন। ওদের দুইটা টাইম স্লট আছে। একটা হলো আপনার বিকেল 4:30 পর্যন্ত ঢোকা যায়, সর্বোচ্চ 4:30 পর্যন্ত থাকতে পারবেন যখনই ঢোকেন। আর আরেকটা হলো বিকেল 5টা থেকে, সেটা রাত্রে সম্ভবত 8টা থেকে 8:30 নাগাদ। ওই সময়টা পর্যন্ত মানুষকে থাকতে অ্যালাউ করে। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, ভালো লাগবে। আর এখানে মনে হচ্ছে যে ভরপুর অক্সিজেন, জায়গাটা এত ঠান্ডা, এত নিরিবিলি, খুব ভালো লাগছে। পাখির কলকাকলি অনেক ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আপনারা রাস্তাটা ধরে কিছু দূর এগোলেই দেখতে পারবেন সুপার ট্রিগুলো। আমরা আসলে এখন সুপার ট্রিগুলো দেখবো না, আমরা এখন যাব ডাইরেক্ট ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোমের দিকে। সেখান থেকে ঘুরে এসে আমরা সুপার ট্রিগুলো দেখবো। হেঁটে যাওয়ার পথে আপনাদের এই জিনিসগুলো চোখে ধরবে, যে পাথর কেটে তারা কি সুন্দর ভাস্কর্য তৈরি করে রেখেছে। যেমন এটা বাদাম, কিছুক্ষণ আগে আপনারা ভেড়ার মতো বা মহিষের মতো কিছু একটা দেখেছেন। তারপর এখানে হাতি আছে, বাঘ আছে, বিভিন্ন রকম জিনিস আছে। আপনারা দেখতে পারবেন যেতে যেতে, হেঁটে গেলে অবশ্যই দেখবেন। আপনারা ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোমে এন্ট্রি নিতে চাইলে আপনারা Klook.com বা আগে যে ওয়েবসাইটগুলো বলেছি আমি, Trip.com, রেডিও গাইড, এই অ্যাপসগুলোতে পেয়ে যাবেন। টিকিট দুইটা মিলে $95 আশেপাশে পড়বে পার পারসন। আপনারা চাইলে সেটা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কাটতে পারেন অথবা সরাসরি এসেও কাটতে পারেন।
আমরা গার্ডেন বাই দ্য বেতে আজকের মতো ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি বে ফ্রন্ট এভিনিউতে। সেখানে আমরা মেরিনা বে স্যান্ডসের ওপেন স্কাই ডেকে যাব, কারণ আমাদের সময় হয়ে এসেছে। এখন বাজে 4:30, আমাদের 5টা এন্ট্রি। তো এখানে যাওয়ার সময় আপনারা একটা শপিং মলের ভিতর দিয়ে যেতে পারবেন, যেটা অসম্ভব সুন্দর। এই মলের একটা বিশেষত্ব হলো কি, এখানে আপনারা একটা লেক পেয়ে যাবেন। চাইলে এখানে কেউ বোট রাইডিং করতে পারেন, যদি আমার কাছে ব্যাপারটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। আর এখান থেকে আপনারা চাইলে শপিং করে নিতে পারেন। যারা ভালো ভালো ব্র্যান্ড থেকে শপিং করেন, সব কয়টা ভালো ব্র্যান্ডই এখানে পেয়ে যাবেন, নামি দামি ব্র্যান্ডগুলো, সেটা পারফিউমের হোক বা ড্রেসেরই হোক। তো আমরা চলে এসেছি মেরিনা বে স্যান্ডসের গ্রাউন্ডে, যেখান থেকে আমরা লিফটে করে উপরে চলে যাব। আর এই ডিসপ্লেটার সামনে দাঁড় করিয়ে আমাদের সবার ছবি নেওয়া হলো। এই ছবিটা আপনারা একটা কিউআর কোডের মাধ্যমে সেখান থেকে নিতে পারবেন কিছু পেমেন্টের বিনিময়ে। চাইলে সেটা প্রিন্ট করেও দিবে তারা আপনাকে, আর চাইলে অনলাইনেও দিবে, কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে।
লিফট থেকে নেমে আমরা যখন সামনে আগাচ্ছিলাম স্কাই ডেকের দিকে, তো স্কাই ডেকটা দেখে আমার অসম্ভব সুন্দর লাগে, যে পুরো শহরটা উপর থেকে এত সুন্দর লাগছিল। জানি না সন্ধ্যার পরে কেমন লাগবে, আমি অবশ্যই আপনাদের সন্ধ্যার পরের ভিডিওটা দেখাবো। অনেক সুন্দর লাগছে। তো আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ। আমরা মেরিনা বে স্যান্ডস থেকে নেমে এখন এমআরটি ধরতে যাচ্ছি এমআরটি স্টেশনে। এমআরটি স্টেশনে আসলে এখানে সবকটা এমআরটি স্টেশন হলো গ্রাউন্ডে। তো এমআরটি স্টেশনে গিয়ে আপনারা ওই যে আগে একটা অ্যাপস বলেছিলাম, সিঙ্গাপুরে এমআরটি আছে একটা অ্যাপস, সেখানে আপনারা দেখতে পারবেন কোন এমআরটি আপনার যে লিটল ইন্ডিয়া এরিয়াতে যদি থাকেন সেই লিটল ইন্ডিয়াতে যাবে। আপনারা সেই এমআরটি লাইনগুলো, নাম্বারগুলো সব ডিটেলস পেয়ে যাবেন ওই অ্যাপসে। অলমোস্ট আমরা আমাদের হোটেলের কাছে চলে আসি। আজকের মতো এখানেই বিদায়। পরবর্তী ব্লগে যা যা থাকছে সব আপনারা দেখতে পাবেন, কোথায় যাচ্ছি, কী করছি। পরবর্তী দেখানো পর্যন্ত আল্লাহ হাফেজ।